রাস্তা নাম ছিল, আজকে যে একটা মেয়ে মারা গেছে, ওরা রাস্তা নামে না কেন? নাম রাস্তা। যে বয়সে হাতে থাকার কথা ছিল রঙিন খেলনা আর মুখে খিলখিল হাসি, সেই বয়সেই তাদের গন্তব্য হচ্ছে মর্গের হিমঘর কিংবা সেপটিক ট্যাঙ্কের অন্ধকার কূপ। গত 9 দিনে দেশের মানচিত্রে দাগ বসিয়ে দেওয়া 5টি নিথর শিশুর লাশ কোনো সাধারণ অপরাধের পরিসংখ্যান নয়। এটি আমাদের তথাকথিত সভ্য সমাজের মুখোশ টেনে হিচড়ে ফেলা এক চরম লজ্জার দলিল। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, এই 5 শিশুর মধ্যে 4 জনকে মৃত্যুর আগে সহ্য করতে হয়েছে পৈশাচিক নারকীয় যন্ত্রণা। রাজধানীর মিরপুরে 8 বছরের শিশুর মস্তহীন দেহ কিংবা বনশ্রীর মাদ্রাসার বাথরুমে ঝুলন্ত 10 বছরের শিক্ষার্থীর ক্ষতবিক্ষত শরীর আমাদের এক নির্মম সত্যর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আজ ঘর, স্কুল বা মাদ্রাসা কোনো দেয়ালই আর শিশুদের জন্য নিরাপদ আশ্রয় নয়। গড়ে প্রতি 2 দিনে একটি করে নিষ্পাপ প্রাণ পিষে মারছে একদল চেনা অবয়বের নরপশু। আমরা কি তবে একটি জল্লাদখানায় পরিণত হওয়া সমাজে বাস করছি, যেখানে পরবর্তী শিকার কে হবে সে ভয়ে প্রতি রাতে প্রতিটি মা বাবাকে শিওরে উঠতে হয়? এই অন্ধকারের শেষ কোথায়? নাকি আমরা জেনে শুনেই আমাদের ভবিষ্যৎকে এক চিরন্তন ভয়ের নরকে ঠেলে দিচ্ছি? সাম্প্রতিক অপরাধের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় অপরাধীরা চরম নৃশংসতার আশ্রয় নিচ্ছে। মিরপুরের ঘটনায় প্রধান আসামি সোহেল রানা এবং চট্টগ্রামের চান্দগাঁওয়ে 5 বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ তার আসামি পিবিআইয়ের কাছে জবানবন্দি দিয়েছে। নোয়াখালীর চাটখিলে 5 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার পর সেপটিক ট্যাঙ্কে গুমের ঘটনায় আসামি শাহাদাত 164 ধারায় স্বীকারোক্তি দিয়েছে। সুনামগঞ্জের দিরায়ে আবার পারিবারিক শত্রুতার জেরে 5 বছরের শিশু তুহিনকে বাবা সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়েছে। এছাড়া সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সিগঞ্জেও 4 থেকে 10 বছর বয়সী শিশুদের ধর্ষণের পর হত্যার ঘটনা সমাজকে স্তব্ধ করেছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে বিচারহীনতার সংস্কৃতি, দীর্ঘসূত্রতা এবং চেনা মানুষের আড়ালে লুকিয়ে থাকা নেকড়েদের কারণেই বারবার শিশুরা টার্গেট হচ্ছে। নোয়াখালীতে নিহত এক শিশুর বাবা আর্তনাদ করে বলেন, আমি হত্যাকারীর ফাঁসি চাই, আইনের ফাঁকফোকরে সে যেন ছাড়া না পায়। যদিও দেশের বিচারের প্রতি অনাস্থা জানিয়ে সরকার বিচার করতে পারবে না বলেও মন্তব্য করেছেন রামিসার বাবা। একটা শিশুর মৃত্যু মানে গোটা জাতির বিবেকের মৃত্যু। আজ অন্যর ঘর খালি হয়েছে, কাল আপনার আমার ঘরেও এই আধার নামতে পারে। কেবল কঠোর আইন নয়, সামাজিক প্রতিরোধ ও পারিবারিক নৈতিক শিক্ষাই পারে এই পচন রোধ করতে। নিষ্পাপ ফুলগুলো এভাবে আর ঝরে যেতে দেওয়া যায় না।